রাস্তা খারাপ, তো রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে পূর্ত দপ্তর সোনারপুরে। কিন্তু যারা দেখছেন রোজ কাজ তারা বলছেন এ তো মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। মানে রাস্তার পিড়ে পুরনো যে পিচের চাঙড়, সেই চাঙড় তুলে সেটাকে রিসাইকেল করে তারপরে নাকি আবার নতুন করে রাস্তা করা হচ্ছে। মারাত্মক অভিযোগ, মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। অর্পণ, কি অভিযোগ উঠছে? এভাবে রাস্তা সারাই হয় নাকি? একদমই, স্থানীয় মানুষজন তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করছিল এবং আমরা যখন গিয়েছি কিন্তু সেই ছবিটা স্পষ্ট, যেখানে এই রাস্তার যে পিচের চাঙড়গুলো তুলে নিয়ে গিয়ে রাখা হচ্ছে বলে স্থানীয় মানুষজন অভিযোগ করছেন। আমরা সেখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে রাস্তার যে ফেলে দেওয়া যে চাঙড়, সেই চাঙড় সেখানে নিয়ে যাওয়া হয়েছে, আর্থ রিমুভার সেখানে বসানো রয়েছে, সেই মেশিন দিয়ে সেগুলোকে ভাঙা হচ্ছে এবং সেই ভাঙার পরে আবার নতুন মিশ্রণ করা হচ্ছে এবং সেই মিশ্রণ করার পরে আবার গাড়িতে করে এসে আবার যে রাস্তা থেকে সেই পিচ তোলা হয়েছিল সেই রাস্তায় ফেলা হচ্ছে। সাধারণ মানুষ, এলাকার মানুষ তারা জানাচ্ছেন যে এত টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং সেই টাকা তো জলে যাচ্ছে, সেই টাকা তো সাধারণ মানুষ বেকার হচ্ছে। তারা কি বলছেন, কি অভিযোগ করছেন একবার দেখা যাক। পুরানো মালটাকে নিয়ে ওটা মিক্সচার মেশিনের দ্বারাই গুঁড়ো করছে, গুঁড়ো করে আবার ফের পুনরায় আবার রাস্তার উপরে দিচ্ছে। এনাদেরকে যখন আমরা বললাম, এনাদেরকে আমরা গ্রামবাসী হিসেবে বললাম যে তোমরা কেন এই মাল দিচ্ছ, এনাদের উত্তর কি, দাদা আমরা জানি না, কন্ট্রাক্টর উপর থেকে আসবে, তাদের সঙ্গে আপনারা কথা বলুন। এনাদেরকে বারবার বলা হচ্ছে, তবু কোনো মতে এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি। আমরা চাইছি একটা ভালো কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, ভালোভাবে হবে, সেটা এরকম ডুপ্লিসিটি হবে কেন? অর্পণ, মানুষ তো চোখের সামনে দেখছেন, তো মানুষ বুঝতে পারছেন যে এইভাবে রাস্তা সারানো হয় না। তারা তো আগেও দেখেছেন রাস্তা সারানোর কাজ, তারা দেখেছেন পূর্ত দপ্তর কিভাবে কাজ করে। তো এবার তারা করবেনটা কি? অর্থাৎ যারা রাস্তা বানাচ্ছেন, হয় সেই রাস্তা বানানোর কাজ বন্ধ করে দিতে হবে, আর তা না হলে যাতে ঠিকঠাক জিনিস দিয়ে ঠিক মতো রাস্তা বানায় সেটা দেখতে হবে। আসলে আমি জানতে চাইছি, এটা গাফিলতি কাজ, পূর্ত দপ্তর দেখেও না দেখার ভান করে রয়েছে, নাকি কন্ট্রাক্টর কারচুপি করছে? দেখো, স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করছেন, কন্ট্রাক্টর কারচুপি করছে। কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে এই রাস্তার বরাদ, রাস্তা শুরু হয়েছে মকরমপুর এলাকা থেকে, যাবে এটা প্রায় 9 কিলোমিটার। সেই রাস্তার যে কাজ শুরু করেছে কন্ট্রাক্টর, তারই এটা হচ্ছে, তিনি এই দুর্নীতি করছেন। এবং কন্ট্রাক্টরের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তিনি জানাচ্ছেন যে তিনি এ কাজ করছেন না। যারা এলাকা থেকে অভিযোগ করছেন তারা টাকা নেওয়ার জন্যই অভিযোগ করছেন, তারা তোলাবাজি করার জন্যই অভিযোগ করছেন। আমরা ছবিতে দেখছি কিন্তু, এবং স্থানীয় মানুষজন যারা এইসবের কিছু বোঝেন না, তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে রাস্তা থেকে পিচ তুলে আনা হচ্ছে, এখানে ভাঙা হচ্ছে, আবার সেই রাস্তায় চলে যাচ্ছে। স্থানীয় মানুষজন এবং এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা বলছে এই বিষয়ে তারা উচ্চপদ আধিকারিকের কাছে জানাবেন, অর্থাৎ পূর্ত দপ্তরে তারা লিখিত আকারে জানাবেন। স্থানীয় মানুষজন তারা হয়তো রাস্তায় নামতে পারেন এবং যারা ব্লক প্রশাসন আছেন তারাও বলছেন বিষয়টি তারা খতিয়ে দেখবেন, কারণ রাস্তা শুরু হয়েছে মাত্র। পঞ্চায়েত বলছে যে এই ধরনের যখন এসেছিল পুরনো চাঙড় কাজ চালানোর জন্য বা এটা দিয়ে রিসাইকেল করে কাজ করার জন্য, তারা সেগুলো ফেলে দিয়েছে। ওখানে প্রথমে কিছু চাপড়া মাল এসেছিল সাইডে একসঙ্গে কাজ করতে গিয়ে, সেই জন্য বলেছিল, আমাদের বাতিল করে দেওয়া হয়েছে। এই চাপড়া বেঁচে ফেলে দেওয়া হয়েছে, একসঙ্গে মাল পড়ে তো। আচ্ছা, তাহলে এখান থেকে পিচ, পুরনো পিচ তোলা হচ্ছে না, যাতায়াত পিচ না, গায়ে লাগানো হচ্ছে না। আর পঞ্চায়েত সদস্য তিনি কি বলছেন একবার শোনা যাক। ওরা তো এখানে মাল তুলে নিয়ে সাইডে সব পড়ে আছে, দেখছি সাইডেই সব সব পাড়ার লোক নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তাদের বাড়ির মতো করছে। যদি এরকম কোনো রিপোর্ট আসে আপনাদের মারফতে আজকে ফার্স্ট এটা শুনলাম, তাহলে তদন্ত করে দেখছি। আমি আমার ওপর মহলকে আমি জানিয়ে দেখছি কি করা যায়। সাধারণত দেখছি তো, আপনারাও তো দেখছেন চারদিকে পড়ে আছে মাল, সেই সব নিয়ে যে যার বাড়িঘর নিয়ে চলে যাচ্ছে, এইটাই তো দেখছি।